প্রিয় দর্শক, আজ আমরা জানব হযরত ইউসুফ আলাইহিস সালাম কিভাবে মাছের পেটে গেল, সে কেন 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিল, আর মাছের পেটে সে কিভাবে জীবিত ছিল, তার এমন কোন ভুল হয়েছিল যে ভুলের কারণে তাকে শেষ পর্যন্ত মাছের পেটে যেতে হয়েছিল, মাছের পেট থেকে তিনি কিভাবে রক্ষা পেলেন, এই সম্পূর্ণ তথ্য আমরা আজ এই ভিডিওতে জানবো। তাই তোমরা যারা অনেকে নতুন দর্শক রয়েছে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। চলো শুরু করা যাক। একদিন আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি তোমার কওমের লোকের কাছে যাও এবং তাদের কাছে হেদায়েতের জন্য সঠিক দ্বীনের দাওয়াত পৌঁছে দাও। তারা যদি তোমার দ্বীনের দাওয়াত গ্রহণ করে ইসলামের পথে আসে, আলোর পথে আসে, তাহলে ভালো। কিন্তু তারা যদি তোমার দাওয়াত গ্রহণ না করে আলোর পথে না আসে, তাহলে আমি পূর্বের ন্যায় তাদেরকে ধ্বংস করে দেব, যেভাবে আমি আদ ও সামুদ জাতিদের ধ্বংস করে দিয়েছিলাম। এরপর হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমের লোকেদের উদ্দেশ্যে রওনা দিলেন। এরপর সেখানে পৌঁছে যাওয়ার পর সবাইকে দাওয়াত দিতে লাগলেন, এই গোত্রের লোকেরা, তোমরা সবাই শোনো, তোমরা সবাই এই ভুল পথ ছেড়ে দাও, তোমরা সবাই আল্লাহর পথে এসো, আলোর পথে এসো, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, তাহলে তোমাদের দুনিয়া তো আখিরাতে কল্যাণ হবে। আর তোমরা যদি তা না করো, তাহলে তোমাদের উপর গজব পতিত হবে। আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিয়েছে, তাই তোমরা দ্রুত আল্লাহর পথে চলে আসো। আর এখানে গোত্র বলতে কিন্তু কম বোঝানো হয়েছে। তখন তার গোত্রের লোকেরা তাকে বলল, আমরা পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে তোমার নতুন ধর্ম আমরা গ্রহণ করতে পারব না। তোমরা যদি আমাকে মেরেও ফেলো, আমাদের যদি কেটে টুকরো টুকরো করো, তারপরেও আমরা ওই ধর্ম গ্রহণ করব না। আমরা যে ধর্মে রয়েছি এই ধর্মেই অটল থাকব। এই কথা শোনা মাত্রই হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, দেখো, তোমরা এটা ভুল করছো। তোমরা যদি এভাবে চলতে থাকো, তাহলে তোমাদের উপর খুব তাড়াতাড়ি আল্লাহর গজব চলে আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে চলে আসো। তখন তার গোত্রের ভিতর থেকে একটি লোক বলে উঠল, আচ্ছা, তুমি যে গজবের কথা বলছো, সে গজবটা কি? একটু আমাদেরকে শোনাও তো দেখি। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, গজব হলো এমন একটি জিনিস যেটি অতর্কিতভাবে চলে আসবে, যেখানে তোমরা কোনো কল্পনাও করতে পারবে না। হঠাৎই তোমাদের মাঝে চলে আসবে এবং তোমাদের পুরো জাতিকে ধ্বংস করে ফেলবে। যেমন সেটা হতে পারে তুফান, ভূমিকম্প, বজ্রপাত, জলোচ্ছ্বাস, কিংবা আকাশ থেকে অগ্নিবৃষ্টির মাধ্যমে তোমাদেরকে ধ্বংস করে দেবে। তখন তার গোত্রের লোকেরা অনেকেই ঠাট্টা করতে লাগলো এবং সেখান থেকে অনেকেই বলল, আচ্ছা, এতগুলো গজবের ভিতর থেকে আমাদের উপর কোন গজব নাজিল হবে, সেটাও একটু আমাদের ক্লিয়ার করে দাও। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন, দেখো, এখানে অবিশ্বাসের কোনো কারণ নেই। যে কোনো সময় তোমাদের উপর গজব চলে আসতে পারে। তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, শান্তির পথে না আসো, কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছে এখানে অবিশ্বাসের কোনো কারণ নেই। তবে আল্লাহ তাআলা তোমাদের উপর কোন গজব দিবে সেই কথা আমাদের বলে দেয়নি, তবে সেই গজবটি তোমাদের মাঝে খুব তাড়াতাড়ি চলে আসবে। তখন তার গোত্রের লোকেরা আরো হাসি ঠাট্টা করতে লাগলো এবং একটি লোক হাসতে হাসতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আচ্ছা, তাহলে কোন দিন আমাদের উপর এই গজবটা আসবে, এটা একটু বলো তো। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের উপর এই গজবটা কোন দিন আসবে এটাও আমাকে আল্লাহ তাআলা বলে দেয়নি, তবে তোমরা যদি এই ইসলাম ধর্ম গ্রহণ না করো, শান্তির পথে না আসো, খুব তাড়াতাড়ি এই গজবটা তোমাদের উপর চলে আসবে। এটা শোনা মাত্রই সেখানকার লোকেরা আরো হাসি ঠাট্টা করতে লাগলো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেউ পাগল ভাবতে লাগলো, কেউ তাকে ভণ্ড ভাবতে লাগলো, কেউ তাকে প্রতারক ভাবতে লাগলো, আবার কেউ তার উপর ইট পাটকেল ছুঁড়তে লাগলো, কেউ তার উপর থুতু ফেলতে লাগলো। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ব্যথিত মন নিয়ে সেখান থেকে চলে আসলেন। তিনি ব্যথিত হবেন না কেন,
কারণ তিনি তার জাতিদেরকে আল্লাহর পথ দেখাইতেছিলেন, সঠিক পথ দেখাইতেছিলেন। কিন্তু সেখান থেকে তারা তাকে কোনো কর্ণপাত করলো না। তারা তাকে আরো হাসি ঠাট্টা করতে লাগলো, তাকে নিয়ে তাকে অপমান অপদস্থ করলো, তার দিকে ইট পাটকেল ছুটতে লাগলো, থুতু ফেলতে লাগলো। এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম একাধারে 40 বছর তার কওমের লোকের উপর দাওয়াত দিতে লাগলো, কিন্তু কেউ দাওয়াত গ্রহণ করলো না। সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। তার প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে গেল। এরপর একদিন হযরত ইউনূস আলাইহিস সালাম ফাঁকা ময়দানে চলে গেলেন। তারপর আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করতে লাগলেন, হে আল্লাহ, আমার প্রচেষ্টা ব্যর্থ, আমার কথা কেউ শোনে না, তুমি তাদের উপর গজব নাজিল করো। এই কথা শোনা মাত্রই আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে বললেন, আমি যথাসময়ে তাদের উপর গজব নাজিল করব, তুমি এত তাড়াহুড়া করছো কেন? তখন হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আচ্ছা তাহলে কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন? তখন আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে বললেন, যথাসময়ে গজব নাজিল করব, তুমি এত তাড়াহুড়া করো না। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে সঠিক কোনো জবাব না পেয়ে সে ব্যথিত মন নিয়ে চলে গেল তার বাড়িতে। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন হযরত ইউনূস আলাইহিস সালাম তার ব্যথিত মন নিয়ে রাস্তায় হাঁটতেছিল, কিন্তু সে তখনই দেখা হয়ে গেল কিছু কাফেরদের সাথে। কাফেররা হযরত ইউনূস আলাইহিস সালামকে দেখা মাত্রই হাসি ঠাট্টা করতে লাগলো। তারা বলতে লাগলো, হে ইউনূস, তোমার গজব কবে আসবে? তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর যেন তাড়াতাড়ি গজব নাজিল করে, আমরা সেই গজবের জন্য অপেক্ষা করতেছি। অপেক্ষা করতে করতে তো আর পারতেছি না, তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর গজব নাজিল করতে। এরকম ভাবে অনেক হাসি ঠাট্টা, অনেক চিৎকারি করতে লাগলো। এইভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম যখনই বাইরে বের হচ্ছিল, তখনই কাফেররা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছিল, তাকে নিয়ে হাসি বিদ্রূপ করতেছিল। এটা শুনতে শুনতে হযরত ইউসুফ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেল। সে বাড়ির ভিতরে বসে থাকতে লাগলো। সে আর বাহির হতে পারতেছিল না, কারণ তার এটা অসহ্য হয়ে গেছিল। কারণ সে যখনই বাইর হচ্ছিল, কাফেররা এই ঠাট্টামূলক কথাবার্তা বলতেছিল। এদিকে আল্লাহর কাছ থেকে গজবের কোনো সুনির্দিষ্ট তারিখও সে পাচ্ছিল না। এরপর হযরত ইউনূস আলাইহিস সালাম সে ভাবলো, এই দেশে তো আর এইভাবে থাকা যায় না, এত হাসি ঠাট্টার ভিতরে কিভাবে থাকবো। সে অতিষ্ঠ হওয়ার পরে সে ভাবলো, আমি এই দেশ ত্যাগ করব। তারপরে সে আল্লাহর কাছ থেকে কোনো পরামর্শ না নেই, আল্লাহর কাছ থেকে কোনো হুকুম না নেই, সেই দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিল। একদিন হযরত ইউনূস আলাইহিস সালাম তার বউ বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়ল পথের উদ্দেশ্যে এবং যাত্রা শুরু করে দিল। কিন্তু আল্লাহ তাআলার এটি পছন্দ ছিল না, কারণ হযরত ইউনূস আলাইহিস সালাম যে দেশটা ত্যাগ করতেছে এটা আল্লাহ তাআলাকে সে বলেনি, আল্লাহ তাআলার কাছ থেকে সে অনুমতি নেয়নি। এ কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন। দেশ ত্যাগ করার আগে হযরত ইউনূস আলাইহিস সালামের উচিত ছিল আল্লাহর কাছ থেকে অনুমতি নেওয়ার। অতঃপর হযরত ইউনূস আলাইহিস সালামের দেশ ত্যাগ করার পর একদিন দুপুরবেলা আকাশে প্রচুর পরিমাণে মেঘ জমে গেল। চতুর্দিক থেকে প্রচুর পরিমাণে মেঘ চলে আসতে লাগলো। পুরো এলাকা অন্ধকার হয়ে গেল। এত অন্ধকার হয়ে গেল, আগে কখনো এরকমটা ঘটেনি। এটা দেখে সবাই ভয়ে আতঙ্কে পড়ে গেল। সবাই ভাবতে লাগলো, এবার হয়তো আমাদের উপর সত্যি সত্যি গজব চলে এসেছে। এইদিকে বজ্রপাত শুরু হয়ে গেল, আকাশে বিদ্যুৎ চমকাতে থাকলো। এটা দেখার পর সবাই পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো, এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো হতবুদ্ধির মতো। কিন্তু তারা কি করবে সেটা কখনোই বুঝতে পারলো না। এইদিকে মেঘরাশি আরো ঘন হতে লাগলো। বজ্রপাতের সংখ্যা এত বৃদ্ধি পেতে লাগলো যে কামানের ন্যায় অধিক শব্দ হতে লাগলো। এই শব্দ যেন পশু পাখি মানুষের মধ্যে কম্পন ধরিয়ে দিল, হৃদয়ের যেন স্পন্দন কেড়ে নিল। সবাই হতবুদ্ধির মতো ছোটাছুটি করতে লাগলো। সবাই ভাবতে লাগলো, হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে বারবার সতর্ক করে দিয়েছিল আল্লাহর গজব চলে আসবে। এটা হয়তো সেই গজব চলে এসেছে, এখন তাদেরকে কে বাঁচাবে? হযরত ইউনূস আলাইহিস সালাম তো নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম যদি থাকতো, তার কাছে গিয়ে না হয় পাও হাত ধরে ক্ষমা চেয়ে এই গজব থেকে মুক্তি পাওয়া যেত, কিন্তু এখন তো সে নাই। আর হযরত ইউনূস আলাইহিস সালাম হয়তো আল্লাহর প্রেরিত সত্য নবী।
এটা ভেবে তারা ছোটাছুটি করতে লাগলো, কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালামকে কোথাও খুঁজে পেল না। কারণ হযরত ইউনূস আলাইহিস সালাম তো কোনো অজানা এক দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সে কোনো এক অজানা দেশে চলে গিয়েছে। এখন তারা তাকে কোথায় খুঁজে পাবে? তখন তারা কি করবে? হয়তো বুদ্ধি নাই। এক মাঠে তারা জড়ো হলো। প্রিয় দর্শক, এই জনগোষ্ঠী এখন এই দুর্যোগ থেকে কিভাবে রক্ষা পাবে, না এই দুর্যোগে ধ্বংস হয়ে যাবে? এই বিস্তারিত তথ্য আমরা পরবর্তী ভিডিওতে জানবো। আরও জানবো হযরত ইউনূস আলাইহিস সালাম কিভাবে মাছের পেটে গিয়েছিলেন, তিনি মাছের পেটে কিভাবে 40 দিন পর্যন্ত বেঁচেছিলেন, আর মাছের পেট থেকে তিনি কিভাবে বের হয়ে এসেছিলেন। এই ভিডিওটা আমরা পরবর্তী পার্টে জানবো। তাই পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে পরবর্তী পার্টটা আপলোড করার সাথে সাথেই সেই পরবর্তী ইসলামিক ভিডিওটা আপনার কাছে চলে যাবে এবং আপনি এই ইসলামিক বিস্তারিত ঘটনাটি জানতে পারবেন। তাই ইসলামিক এই বিস্তৃত ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।